একাদশীর মাহাত্ম্য। একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন। মাসে মাত্র 2 দিন এমন যখন আপনার শরীর, মন, আত্মা সবকিছু শুদ্ধ করার জন্য এক স্বর্গীয় সুযোগ তৈরি হয়। এই 2 দিনই হলো একাদশী। কিন্তু জানেন কি, এই 2 দিনে কিছু কাজ করলে সেটা ভুল নয়, পাপ। মাসেই 2 দিনে কিছু কাজ করলে সেটা পাপ হয়ে যায়। এই দিনগুলি শুধু উপবাসের জন্য নয়, এই দিনগুলো হলো আত্মশুদ্ধির দিন। এমন এক উপবাস যা শুধু শরীরকে নয়, আপনার ভেতরের মানুষটিকেও শুদ্ধ করে। একাদশী হলো আত্মশুদ্ধির সময়, ঈশ্বর চিন্তার শ্রেষ্ঠ সময়, যখন ভগবানকে অনুভব করা যায় নিজের ভেতরে, যখন জীবন বদলাতে শুরু করে ভেতর থেকে। একাদশী হলো আত্মশুদ্ধির সময়, ঈশ্বর চিন্তার শ্রেষ্ঠ সময়, যখন ভগবানকে অনুভব করা যায় নিজের ভেতরে, যখন জীবন বদলাতে শুরু করে ভিতর থেকে। একাদশী মানে কি? একাদশী শব্দের অর্থ চন্দ্র মাসের একাদশতম দিন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি চন্দ্র মাসের 2 পক্ষ হয়। শুক্লপক্ষ যখন চাঁদ বাড়ে এবং কৃষ্ণপক্ষ যখন চাঁদ কমে। এই 2 পক্ষের প্রতিটিতে একাদশী তিথি আসে। একটিতে বলা হয় শুক্লপক্ষের একাদশী, আরেকটি হয় কৃষ্ণপক্ষের একাদশী। মানে প্রতি হিন্দু মাসে 2 বার একাদশী পালন করা হয়। প্রতিটি একাদশীর আলাদা নাম ও মাহাত্ম্য থাকে, যেমন পাপ মোচনী একাদশী, নৃপসিংহ একাদশী, দেবশয়নী একাদশী এবং আরও অনেক। ভগবান বিষ্ণুর সঙ্গে একাদশীর সম্পর্ক। এই 3টি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত প্রিয়। পুরাণে বলা হয়েছে একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। যে ব্যক্তি সত্য মন থেকে এই ব্রত পালন করেন তিনি শুধু পাপ থেকে মুক্তি পান না, ভগবানের আশীর্বাদে জীবনও বদলে যায়। শাস্ত্রে এমনও বলা হয়েছে যে একাদশী পালন করে সে 1000 যজ্ঞের ফল লাভ করে। এটি শুধুই একটি উপবাসের দিন নয়, এটা আত্মার জন্য একটি পরিশুদ্ধীকরণের দিন, এক নবজন্মের সুযোগ। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে অন্তত একবার অন্তর থেকে পালন করুন একাদশী। শুধু না খেয়ে থেকে নয়, নিজেকে নিয়ন্ত্রণে রেখে মন দিয়ে ভগবানকে স্মরণ করে। একাদশী শুধু একটি দিন নয়, এটা একটা দ্বার, ভগবানের কাছে পৌঁছানোর দ্বার। জ্ঞান সমৃদ্ধ ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা লিখতে ভুলবেন না।